ধন্যবাদ লোকায়নকে। নাজিম মাহমুদ সাংস্কৃতিক উৎসব 2026 আয়োজন করার জন্য। আমি পড়ছি বাঁশি, লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াবে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে খসে গেছে বালি। মার্কিন ধানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের পাশে দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগিরি অফিসের কনিষ্ঠ কেরানি। খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যায়, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। একদিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা, নির্ঝর, অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহ ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে। আমি তথই পজ। ঘরেতে এলো না সেতু, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা, আটি, কাঁঠালের পুঁতি, মাছের কাঁকা, মরা বিড়ালের ছানা, ছাই পাশ, আরো কত কিছু। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্রতা। আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোনো আধমরা জগতার সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি। গলির ভেতর থাকেন কান্তবাবু। যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শুকিয়ে মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় সন্ধ্যায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তার। সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ওর নিচে দুর্বিসহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই বলে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ সুর দিলে ছেঁড়া ছাতার আশ্ছত্র দিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তিনি তবনের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে।
তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। ধন্যবাদ।